এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো নতুন স্বাদের এক ভর্তা বা বাটার রেসিপি। তার জন্য নিয়েছি 2 আঁটি পালং শাক আর নিয়েছি 1 আঁটি ধনিয়া পাতা। ভালো করে ধুয়ে এটাকে কেটে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এমন ভর্তা বাটা এর আগে কখনো কেউ খাওনি, এত দারুণ খেতে হয়। এবার এদিকে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে 10 কোয়া রসুন তেলে দিলাম, আর দেব কিছুটা চিংড়ি মাছ। লবণ আর হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। একটা মিক্সিং জারে বা শিলে যে যেমনভাবে বাটতে পারো। ধনিয়া পাতার পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে সেই ভেজে রাখা রসুন, চিংড়ি মাছগুলো একটু তেল সহ সেই পাতার সাথে একসাথে বেটে নেব। বেটে নিয়ে এই দিকে কড়াইতে আর তার বাটবো একসাথে 6টা-7টা কাঁচা লঙ্কা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আবার 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 5 কোয়া রসুন কুড়ে দিলাম, দিয়ে সেই বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। আর কিন্তু হলুদ দেব না, পরিমাণ মতো অল্প লবণ দেব, দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব যতক্ষণ জলটা টেনে না আসছে। সামান্য কটা চিনির দানা দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখো জলটা টেনে এসছে, লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। এত দারুণ হয় খেতে, সব বাটা এর কাছে ফেল। তোমরা একবার বানিয়ে দেখো, স্বাস্থ্য বা পুষ্টিকর। যেমনি খেতে গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কি বাটা। অবশ্যই তোমরা কমেন্টে জানিও একবার বানিয়ে।